ছোট ছোট হাত দিয়ে আঁকা বড় বড় স্বপ্ন, নিষ্পাপ কথা, এই স্বপ্নগুলোই একদিন হবে ভবিষ্যৎ। শিশুদের আঁকা দেখে মনে হচ্ছে এরা সহজভাবে সত্য কথা বলে দেয়। রবিবার ঝাড়গ্রাম মহকুমার ১০৪তম জন্মদিন উপলক্ষে ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাব আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় ঝাড়গ্রামের জেলা শাসক আকাঙ্ক্ষা ভাস্কর এভাবেই কচি কাচাদের উৎসাহ দিলেন। উল্লেখ্য, গত ৫ বছর ধরে ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে পালিত হয়ে আসছে ঝাড়গ্রাম মহকুমার জন্মদিন। এবার মহকুমার ১০৪তম জন্মদিন পালিত ঝাড়গ্রাম শহরের সংবাদ ভবন চত্বরে। এদিন একটি সুবিশাল কেক কেটে পালিত হয় ঝাড়গ্রাম মহকুমার জন্মদিন। উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের জেলা শাসক, রাজ্য বন দপ্তরের মন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম অতিরিক্ত জেলা শাসক গোবিন্দ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোহাম্মদ মামদাদুল হাসান, জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান উজ্জ্বল দত্ত, ঝাড়গ্রাম পৌরসভার চেয়ারম্যান শিউলি সিংহ, কাউন্সিলর অজিত মাহাতো, সোনা মল্ল সহ প্রমুখ। মহকুমার জন্মদিন উপলক্ষে গত ২০শে জানুয়ারি দুবরাজপুর মোড় থেকে ঝাড়গ্রামের মহকুমা শাসকের কার্যালয়ের গেট পর্যন্ত প্রায় ৬ কিমি দৌড়ে অংশগ্রহণ করেছিলেন ১৭৬ জন। স্কুল পড়ুয়া থেকে শুরু করে যুবক যুবতী, শিক্ষিকা এবং মহিলারাও দৌড়ে যোগ দিয়েছিলেন। ১ ফেব্রুয়ারি ছিল আঁকো প্রতিযোগিতা। ৩২৩ জন অংশ নিয়েছিলেন ৫টি বিভাগে। পরে প্রতিযোগিতা শেষে দৌড় এবং আঁকা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিটি বিভাগে ৩ জন ছাড়া অংশগ্রহণকারী সকলকেই পুরস্কৃত করা হয়। ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন, কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে দৌড়ে যোগ দিয়েছিলেন অনেকে। দৌড় প্রতিযোগিতায় প্রায় ২০ জন মহিলা যোগ দিয়েছিলেন। এদিন আঁকা প্রতিযোগিতায় ৩২৩ জন খুদে যোগ দিয়েছিলেন, যা সমাজের কাছে খুবই তাৎপর্যপূর্ণ। মোবাইল ছেড়ে খুদে পড়ুয়াদের মাঠে ফিরে বার্তা দেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান উজ্জ্বল দত্ত, কাউন্সিলর অজিত মাহাতো। এই ছোট ছোট হাত দিয়ে আঁকা বড় বড় স্বপ্ন, সেই রঙ্গরেখা, নিষ্পাপ কথা, বাচ্চারা যে ছবিগুলো এঁকেছে সেটা দেখে মনে হচ্ছে যে এরা খুব সহজভাবে সত্য কথা বলে দেয়। আসলে প্রেসেরই এটাই কাজ, সত্য কথা বলা, আর ওনারাও এটাই করেন। শুধু ডিফারেন্স এটাই যে বাচ্চারা কালার্স ইউজ করেন আর আপনারা ব্রেকিং নিউজ ইউজ করেন। এই বাচ্চারা যে ভবিষ্যৎ বা ভারতের ছবিগুলো এঁকেছে, এটা রক্ষা করা আমাদের দুজনেরই দায়িত্ব, এখানকার উপস্থিত সব নাগরিকের দায়িত্ব। আর আমি জানি এবং এটাই আমি কামনা করি যে যদি আপনাদের কলম আর আমাদের প্রশাসনিক কলম যদি একসঙ্গ হয়ে ন্যায় সংহিতার সঙ্গে কাজ করে, তাহলে সত্যি আমরা একটা সুন্দর ভবিষ্যৎ, একটা সুন্দর ভারত গড়ব। আজকে যে ঝাড়গ্রাম, শুধু ঝাড়গ্রাম নিয়েই আজকে মঞ্চ। আপনারা জানেন এই ঝাড়গ্রাম এক সময় ঝাড়গ্রামের মানুষ থাকতে চাইছিল না। ঝাড়গ্রামে ঘর বাড়ি সম্পত্তি সব বেচে দিয়ে ঝাড়গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল। আর আজকে কি হয়েছে? ঝাড়গ্রাম মহকুমা নয়, জেলা নয়, ঝাড়গ্রাম একটা বিশিষ্ট জায়গায় পৌঁছে গেছে। ঝাড়গ্রামে মানুষ থাকতে চাইছে, ঝাড়গ্রামে মানুষ ঘর করতে চাইছে, ঝাড়গ্রামে দলে দলে প্রতিদিন মানুষ আছে। ঝাড়গ্রামের প্রতিটি প্রান্তর এখানকার সংস্কৃতি, এখানকার কৃষ্টি, এখানকার সৃষ্টি সব উপভোগ করতে চায়। হাজার হাজার মানুষ প্রতিদিন ঝাড়গ্রামে আসে, প্রতিটি প্রান্তরে যায়, উপভোগ করতে চায় ঝাড়গ্রামকে। চিন্তায় পড়ে গেলাম, আমাদের এই বেলদা এলাকায় বাচ্চার জন্য ভালো কোনো ইংলিশ মিডিয়াম স্কুল কি নেই? চিন্তা করছো কেন? আমি তো কালকেই টিভিতে দেখলাম, আমাদের কাছেই তো রয়েছে সেন্ট আর্নল্ডস স্কুল। আপনি কি আপনার সন্তানের জন্য সঠিক স্কুল খুঁজছেন? আপনার সন্তানের মজবুত বা সঠিক ভিত গড়ে তুলতে আজই চলে আসুন বেলদার সেন্ট আর্নল্ড স্কুল। আমরা দিচ্ছি গুণগত মানের শিক্ষা সিবিএসই পাঠ্যক্রম অনুসারে, যা শুধু পুঁথিগত বিদ্যায় আটকে থাকে না, বরং আপনার সন্তানের সার্বিক বিকাশে সাহায্য করে। আমাদের বৈশিষ্ট্য: অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম ও সমৃদ্ধ লাইব্রেরি, উন্নত সায়েন্স ল্যাব ও মিউজিক ক্লাস, এবং এখানে খেলাধুলার জন্য রয়েছে বিশাল বড় খেলার মাঠ। আরও বিশদে জানতে যোগাযোগ করুন সেন্ট আর্নল্ড স্কুল, আমদান পোস্ট, খটনগর।
ডিস্ট্রিক্ট পশ্চিম মেদিনীপুর। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।